আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন? আপনি কি কখনো চিন্তা করেছেন, যখন আপনার পায়ের নিচে হঠাৎ করে মাটি কেঁপে ওঠে, মাথার উপরে সবকিছু দুলতে থাকে, তখন আপনার ভেতরে কিসের ভয় কাজ করে? এই ভয় কি শুধু জীবন হারানোর, নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো বার্তা? জানেন কি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই এমন এক সময়ের ভবিষ্যৎবাণী করে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত না ইলম, দ্বীনি জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং খুন খারাপি বাড়বে। সহিহ বুখারী হাদিস। চিন্তা করুন, আমরা কি সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছি না? জ্ঞান উঠে যাচ্ছে, অশ্লীলতা ও ফিতনা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে, আর একের পর এক শক্তিশালী ভূমিকম্প পৃথিবীকে প্রকম্পিত করছে। এই ভূমিকম্প কি শুধু বিজ্ঞানের কোনো খেলা, নাকি আমাদের প্রতি মহান আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা? আজকের এই বিশেষ পর্বে আমরা জানব ভূমিকম্পের বৈজ্ঞানিক কারণ কি, পবিত্র কোরআন ও সহিহ হাদিসে এর রহস্য সম্পর্কে আল্লাহ কি বলেছেন, এবং এমন পরিস্থিতিতে একজন মুমিন হিসেবে আমাদের করণীয় কি। আমাদের সাথে থাকুন, কারণ এই আলোচনা আপনার জীবন ও ঈমানকে বদলে দিতে পারে। আমরা প্রায়শই মনে করি ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা, টেকটনিক প্লেটের নড়াচড়া, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও শিলাচ্যুতির ফলাফল। টেকটনিক প্লেট ও কম্পন। পৃথিবীর উপরিভাগকে বিজ্ঞানীরা বিশাল বিশাল প্লেটে বিভক্ত করেছেন, যাদের বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো সর্বদা নড়াচড়া করছে। যখন দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় বা ঘষা লেগে যায়, তখন প্লেটের সংযোগ স্থলে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। একসময় এই জমাকৃত চাপ যখন আর ধরে রাখা যায় না, তখন হঠাৎ করে প্লেটগুলো স্থানচ্যুত হয়। ঠিক তখনই সেই বিশাল শক্তি তরঙ্গ আকারে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে, আর এটাই হলো ভূমিকম্প। যেসব এলাকায় এই প্লেটের সংযোগ স্থল বা ফাটল রেখা আছে, সেখানেই ভূমিকম্পের ঝুঁকি বেশি। অনেক সময় ভূগর্ভস্থ আগ্নেয়গিরির চাপের কারণে কম্পন অনুভূত হয়। বিজ্ঞান আমাদের এই প্রাকৃতিক প্রক্রিয়ার ব্যাখ্যা দিতে পারে, কেন এটি ঘটছে, কিন্তু বিজ্ঞান কি এর কারণ এবং উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারে? এই পুরো প্রক্রিয়াটি কার ইশারায় পরিচালিত? যখন হাজার হাজার মানুষ এক মুহূর্তে মারা যায়, তখন কি এই প্রশ্ন মনে আসে না, এই সব কিছুর নিয়ন্ত্রক কে? ভূমিকম্প এক ইলাহি সতর্কবার্তা। ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প কখনোই নিছক কোনো প্রাকৃতিক দুর্ঘটনা নয়। এটি মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক গভীর সতর্কবার্তা বা আযাবের নিদর্শন, মানুষের কৃতকর্মের ফল। পবিত্র কোরআন স্পষ্ট ঘোষণা করেছে যে মানুষের জীবনে আসা বিপদ আপদ তাদের নিজেদের হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ওপর যেসব বিপদ আপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল, তবে তিনি অনেক গুনাহ ক্ষমা করে দেন। অর্থাৎ যখন কোনো সমাজে অন্যায়, অশ্লীলতা ও সীমা লঙ্ঘন বেড়ে যায়, তখন আল্লাহ সেই জাতিকে সতর্ক করতে বা পাপের শাস্তি দিতে এই ধরনের দুর্যোগ পাঠান। ভূমিকম্প হলো সেই সতর্কতার একটি দৃশ্যমান রূপ। হাদিসের আলোকে ভূমিকম্পের কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সুনির্দিষ্ট করে বলে গেছেন। কোনো কোনো পাপের কারণে এই ধরনের মহাবিপর্যয় আসে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সতর্কবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের সম্মুখীন হবে যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে এবং মদপান বেড়ে যাবে। চিন্তা করুন, আজকের সমাজে কি গান বাজনা, মদপান ও অশ্লীলতা বেড়ে যায়নি? এই হাদিসগুলো যেন বর্তমান সময়েরই এক জীবন্ত প্রতিচ্ছবি। অন্য হাদিসে আরও যেসব কারণে ভূমিকম্পের মতো নিদর্শন দেখা দেয়: অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও আমানতের খেয়ানত করা, জাকাতকে জরিমানা বা বোঝা মনে করা, পুরুষ স্ত্রীর আনুগত্য করবে কিন্তু মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে, মসজিদে উচ্চ স্বরে শোরগোল হবে, অশালীন কথাবার্তা হবে, জাতির সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের নেতা হবে। এগুলো শুধু কারণ নয়, এগুলো সেই সমাজের অবক্ষয় যা আল্লাহর ক্রোধকে অনিবার্য করে তোলে। কিয়ামতের অন্যতম আলামত। ভূমিকম্প কিয়ামতের মহাপ্রলয়ের অন্যতম একটি আলামত। কিয়ামত যত ঘনিয়ে আসবে, ভূমিকম্পের সংখ্যা ততই বাড়তে থাকবে। কোরআনে আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের রবকে। নিশ্চয় কিয়ামত দিবসের ভূকম্পন হবে মারাত্মক ব্যাপার। এই আয়াত আমাদেরকে মনে করিয়ে দেয় যে দুনিয়ার ভূমিকম্প হলো কিয়ামতের সেই মহাভূকম্পনেরই এক ছোট্ট ট্রেলার। এটি আমাদেরকে পরকালের কঠিন শাস্তির কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহর কাছে ফিরে আসা। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে আমাদের মূল কর্তব্য হলো আল্লাহর কাছে ফিরে আসা, আত্মসমর্পণ করা এবং ইস্তেগফার করা। আল্লাহর কাছে আশ্রয় ও নিরাপত্তা চাওয়া। যখন এই পৃথিবী কেঁপে ওঠে, আমাদের প্রথম কাজ হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। বেশি বেশি ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা। আল্লাহর ক্রোধ বা আযাব থেকে বাঁচার একমাত্র উপায় হলো পাপের জন্য অনুতপ্ত হওয়া এবং ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ এমন নন যে তাদের ওপর আযাব দেবেন এমতো অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করছে। এই সময়ে বেশি বেশি পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আমি আমার পালনকর্তার কাছে ক্ষমা চাই সমস্ত পাপ থেকে এবং তার কাছেই ফিরে যাই। দান সদকা বেশি বেশি করুন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর খেলাফতকালে একবার মদিনায় ভূমিকম্প হলে তিনি গভর্নরদেরকে চিঠি লিখে দান সদকা করার প্রতি জোর দিয়েছিলেন। দান সদকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে। ভূমিকম্পের সময় নফল নামাজ আদায় করা মুস্তাহাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বছরে ভূমিকম্পের সময় নফল নামাজ পড়েছিলেন। নিজেকে সংশোধন করার পাশাপাশি সমাজের মানুষকেও পাপ ও অন্যায় থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই সতর্কবাণী মনে রাখা। তোমাদের মধ্যে যারা ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে নিষেধ করে, তারা যদি তা না করে, তাহলে আল্লাহ তাদের ওপর এমন লোকদের শাসক বানিয়ে দেবেন যারা তাদের ওপর দয়া করবে না। ভাই ও বোনেরা, ভূমিকম্প আমাদের চোখের সামনে এক মুহূর্তে সবকিছুর ধ্বংসলীলা তুলে ধরে। এটি আমাদের এই নশ্বর পৃথিবীর অস্থায়িত্ব এবং পরকালের কঠিন বাস্তবতার এক পরিষ্কার প্রতিচ্ছবি। এটি কেবল আমাদের ঘরবাড়ি নয়, আমাদের অহংকার, পাপ ও গাফিলতির দেয়ালগুলোকেও কাঁপিয়ে দেয়। বিজ্ঞান তার ব্যাখ্যা দিক, কিন্তু মুমিন হিসেবে আমাদের বিশ্বাস, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আসুন আমরা আজকের এই আলোচনা থেকে নিজেদের শুধরে নেওয়ার দৃঢ় অঙ্গীকার করি। ভূমিকম্পকে শুধু একটি বিপদ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শেষ সুযোগ হিসেবে গ্রহণ করি। সমস্ত অশ্লীলতা
অন্যায় ও পাপাচার থেকে ফিরে আসব। আল্লাহর হুকুম ও নবীর সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরব। বেশি বেশি ইস্তেগফার ও দান সদকা করব। আল্লাহ তাআলা আমাদের সাবধান করেছেন, তারা কি নিশ্চিত যে তাদের ওপর আমার শাস্তি এসে পড়বে না যখন তারা খেলতামাশায় মত্ত থাকবে? আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার সকল বালা মুসিবত ও আযাব থেকে হেফাজত করুন এবং আমাদের ঈমানী জীবনকে মজবুত করুন। আমিন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।